সালে প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে চেয়ারম্যান হাবিবুর রহমান গড় নির্মাণের জন্য দিলেন নগদ অর্থ ও নির্মাণ সামগ্রী। জানা যায়, একসময় ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের তুখুর আওয়ামী লীগ নেতা ছিলেন মরহুম মফিজুল ইসলাম দুলাল। দলের জন্য তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয় তার অকাল মৃত্যুতে তার পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মরহুম মফিজুল ইসলাম দুলালের স্ত্রী নাজমুন নাহার তার 2 সন্তানকে নিয়ে ভাঙা একটি টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। খবর পেয়ে আমিরাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার ছুটে যান তাদের বাড়িতে। সব কিছু পরিদর্শন শেষে উদ্যোগ নেন তাদের জন্য একটি পাকা বাড়ি তৈরি করার জন্য পরিবারের হাতে তুলে দেন নির্মাণ সামগ্রী ও নগদ 20,000 টাকা। তাদেরকে আশ্বস্ত করেন ছেলেমেয়ের পড়াশোনা সহ যে কোনো প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমিরাবাড়ির নেতা ছিল ইউনিয়নের মফিজুল ইসলাম দুলাল। উনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার সেরকম ঘর ছিল না থাকার জন্য। এটা দেখে সাবেক চেয়ারম্যান উদ্যোগ নিয়েছিল যে ঘর করে দেবো, কিছু লোকজনের সাথে যোগাযোগ করে পরে ঘর ভাঙ্গা দিছে। ভাঙ্গা দেওয়ার পরে এইটুক পরে আর করে নাই। বর্তমান চেয়ারম্যান হাবিব ভাই আমাদের ঘর করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এবং সে নিজস্ব ইটও দিছে, হাতে নগদ টাকাও দিছে। দেওয়ার জন্য হাবিব ভাইকে আমি আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমিরাবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নিবেদিত প্রাণ মফিজুল ইসলাম দুলাল, উনি দীর্ঘদিন আওয়ামী লীগের কান্ডারি হিসাবে সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতায় থাকতেন। হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরে ওনার আমাদের যে আমিরাবাড়ি ইউনিয়নের নেতা কর্মী ছিল তারা উদ্যোগ নিয়েছিল ঘরটি করে দেওয়ার জন্য, কিন্তু ঘরটি করার কথা বলে ঘরটি ভেঙে ফেলে। আজকে প্রায় দীর্ঘ 1-1.5 বছর হয়ে যাচ্ছে। ওনার পরিবার অত্যন্ত মানবতার জীবনযাপন করছে, যেটা ঝড় বৃষ্টি কিংবা যে কোনো সময় আসলে ওনাদের থাকাটা খুব কষ্টসাধ্য হয়। এই কষ্ট দেখে আমি নিজে এসে দেখলাম যে এরা খুব মানবতার জীবনযাপন করছে। তখন আমি নিজে উদ্যোগে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জহিরুল ইসলামের সার্বিক সহযোগিতায় আমি এই ঘরটা দ্রুত এবং শরীফ তুহিনকে বলে এই ঘরটা যাতে দ্রুত মেরামত করে যাতে থাকার ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থার জন্য আমি সার্বিক উদ্যোগ নিয়েছি। অতি সত্বর যাতে তারা এই ঘরে আসতে পারে সেই ব্যবস্থা আমি অতি সত্বরই করবো, যাতে এরা এই মানবতার জীবন থেকে, এই মানবতার কষ্ট থেকে এরা রেহাই পায় সেটার। এবং সমাজের মধ্যবিত্ত সমাজের যদি কোনো বিত্তমান ব্যক্তি আরো থাকেন যাদেরকে সার্বিক সহযোগিতা করার মতো, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করবো যে এদেরকে যেন সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। ধন্যবাদ জানাই আমার হাবিব কাকাকে আমাদের ঘরটা করে দেওয়ার জন্য।